ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত কেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় গুরু, জয় গুরু, জয় মা। নিগম ঠাকুর শ্রী শ্রী নিগমানন্দ দেব চ্যানেলে নিগম পরিবারের পথে ভক্ত শিষ্যদের জানাই আমি জয় গুরু, জয় মা সম্ভাষণ। আজ দ্বাদশী, তাই আজ তোমাদের সামনে আমি ভাগবত পাঠ নিয়ে উপস্থিত হয়েছি। ঠাকুর মহারাজ বলে গেছেন প্রত্যহ আমাদের গীতা পাঠ করতে, ভাগবত পাঠ করতে। তাই আজ দ্বাদশীর দিনে আমি তোমাদের সামনে ভাগবত পাঠ নিয়ে উপস্থিত হয়েছি। তার আগে আমি আমার ঠাকুরের চরণে অনন্ত অনন্ত কোটি ভক্তি বিনম্র প্রণাম জানাই। সাধু সন্ন্যাসী অন্তেবাসী প্রত্যেকের চরণে যথাযোগ্য প্রণাম জানিয়ে আজ আমি ভাগবত পাঠ শুরু করছি। ভাগবত পাঠ শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধ দশম অধ্যায়, শ্রীকৃষ্ণ কর্তৃক উত্তরার গর্ভরক্ষা। সুত কহে শুন শুন শৌনক ব্রাহ্মণ, অতঃপরে কি হইল শুন বিবরণ। পুত্র লাগি বাড়ি করে করিবারে দান, হয়ে ন পাণ্ডব সবে ব্যাকুলিত প্রাণ। সময়ে আসিল হেরি পাণ্ডুর নন্দন, দ্রৌপদীর সহজান তর্পণ কারণ। গঙ্গা তীরে আসি সবে শ্রীকৃষ্ণ সহিত, উত্তরা করেন স্নান শাস্ত্রের বিহিত। পুত্রের উদ্দেশ্যে সবে দিয়া জলাঞ্জলি, কাঁদিলেন সবে মিলে পুত্র পুত্র বলি। কৃষ্ণের প্রবোধে করি অশ্রু সংবরণ, জাহ্নবী সলিলে পূর্ণ হয়ে নমগণ। আছিল শাসনে বসি ধৃতরাষ্ট্রবীর, বিদুর গান্ধারী সহ সুখেতে অস্থির। সম্বোধি সকলে কৃষ্ণ দিলেন প্রবোধ, অনিত্য সংসার মায়া যাহে হয় বোধ। জন্মিলে জীবের মৃত্যু বিধির লিখন, নাহি হেন কেহ তারে না করে নিবারণ। অতীত বিষয় লাগি না কর ক্রন্দন, শোক পরিহরে সবে মুছ নয়ন। অনন্তর মহানন্দে দৈবকী নন্দন, পাণ্ডবের প্রিয় কার্য করেন সাধন। দ্রৌপদীর কেশপর্শে ক্ষীণ পরমায়ু, হরিলেন অনায়াসে দুষ্টমতি আয়ু। পাণ্ডবের হৃত রাজ্য করিয়া উদ্ধার, ধর্মরাজ করতলে দিলেন সে ভার। ভ্রাতা সহ যুধিষ্ঠিরে দিয়া সিংহাসন, করালেন অশ্বমেধ শ্রীমধুসূদন। করিয়া পাণ্ডব প্রিয় লীলা সমাপন, দ্বারকা যাইতে তিনি সমুদ্ভূত হন। সাত্যকী উদ্ধব সহ আপনি কেশব, যাইবেন দ্বারকায় ত্যাজিয়া পাণ্ডব। এহেন সংবাদ যবে হইল প্রকাশ, ব্যাস আদি ঋষি আসে তাহার সকাশ। সকলে আসিয়া কৃষ্ণে করেন পূজন, কৃষ্ণ করেন পূজা হয়ে বিলক্ষণ। পূজন গ্রহণ সব হলে সমাপন, হেরিলেন তবে কৃষ্ণ মেলিয়া নয়ন।
উত্তরা আসিছে দ্রুত হইয়া বিহল, বলিছে কোথায় কৃষ্ণ দুর্বলের বল। হে মহাযোগিন কৃষ্ণ জগতের পতি, রক্ষা কর হইল দুর্গতি। তুমি ভিন্ন ভয়হারি কে আছে সংসারে, তুমি ছাড়া আর্তজনে কে রক্ষিতে পারে। দেব দেব তুমি কৃষ্ণ কর পরিত্রাণ, অগ্নিময় ঈশ্বর আছে লইবারে প্রাণ। নাহি জানি কোথা হতে আসে এই বাণ, এ বিপদে হে কেশব মোরে কর ত্রাণ। তুমি বিনা কারে মরি পাইব জীবন, সকলেই এ সংসারে হইবে নিধন। মরণ অধীন যেবা এ সংসার মাঝে, এ বিপদে সেই যেন না লাগিবে কাজে। অলঙ্ঘ মৃত্যুর লাগি না হইও কাতর, গর্ভে মোর আছে বাঁচি পাণ্ডু বংশধর। কৃপা কর তুমি দয়াময়, সে পুত্রের যেন কোনো অনিষ্ট না হয়। দেখো নাথ আমি মরি তাতে ক্ষতি নাই, গর্ভের বালকে যেন কভু না হারাই। এতে শুনিয়া তবে ভকত বৎসল, যোগ বলে বুঝিলেন আপনি সকল। ক্রূরমতি অশ্বত্থামা বংশনাস্তরে, তেজিয়াছে ব্রহ্মাস্ত্র গর্ভ নাশিবারে। অগ্নিসহ মহাজ্বালা উঠিল গগনে, আকাশ ঢাকিল যেন প্রলয় কারণে। হেরিয়া নয়ন ইহা পাণ্ডু বংশপুত্রগণ, নিজ নিজ অস্ত্র সবে করে বরিশন। ব্রহ্মাস্ত্র সদা হয় অতীব ভীষণ, অন্য অস্ত্রে কবু নাহি হয় নিবারণ। নাহি হেন কোনো অস্ত্র ভুবন মাঝারে, ব্রহ্মাস্ত্রে সংহার করিতে যে পারে। হেরিয়া কেশব তবে বুঝি নিজ মনে, তেজিলেন সুদর্শন সংহার কারণে। সংহারিয়া যেই অস্ত্র যদুর নন্দন, করিলেন সে বিপদে পাণ্ডবের রক্ষণ। রাখিতে উত্তরা গর্ভ আপন কৌশলে, আবরণ রূপে তাহে প্রবেশ ন চলে। যদিও অব্যর্থ সদা এ অস্ত্র ভীষণ, নিরস্ত্র করেন তারে শ্রীমধুসূদন। বিষ্ণু তেজ ব্রহ্ম তেজ একই কারণ, উভয়ের হলো তাই একত্রে মিলন। এতে শুনিয়া তবে যত ঋষিগণ, সুতের সম্ভাষী কহে আনন্দিত মন। অতি অপরূপ কথা এই বিবরণ, সকলই আশ্চর্য যিনি সৃজন নারায়ণ। মায়াই করেন যিনি সৃজন সংহার, কোন বস্তু নাহি হয় ইচ্ছার তাহার। যত শুনি হরি কথা তৃপ্তি নাহি প্রাণে, না মিটে পিপাসা কভু যত শুনি কানে। সুবোধ রচিল গীত হরি কথা সার, ভাব সংসারবাসী পরাৎপর
হরি সুবোধ রচিল গীত হরি আশা করি ভাব সংসারবাসী পরাৎপর হরি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় গুরু, জয় মা। এই ছিল আজকের ভাগবত পাঠ। যদি ভালো লাগে লাইক শেয়ার মিষ্টি করে একটা কমেন্ট করে জানিও, দিলে আমার নতুন নতুন করে পাঠ উপস্থাপনা করতে একটু সাহস পাবো। আর নতুন বন্ধু মাতা পিতা এবং ভাই বোনেরা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবো, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে প্রথমে নোটিফিকেশনটা পৌঁছে যায়। জয় গুরু, জয় মা।